মৃত্যু তো হবে বাবা, নিঃশ্বাসের বিশ্বাস নাই, জীবনের কোনো মূল্য নাই। চোখ দুটো যদি বন্ধ হয়ে যায়, বাড়ি গাড়ির টাকা পয়সা সম্পদ ফেলে দিয়ে চলে যেতে হবে, কোনো জিনিস সঙ্গে যাবে না। আপনার ইমান আর আমল ছাড়া কোনো জিনিস নিয়ে যেতে পারবেন না। মানুষ যখন মারা যায়, তাকে যখন মাটি দেওয়া হয়, কবর বড় কঠিন, বড় ভয়ঙ্কর। ওই কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর। মানুষকে যখন মাটি দেওয়া হয়, 5 দিনের মাথায় তার হাতের আঙ্গুল গালা খুলে পড়ে যায়, 10 দিনের মাথাতে চুল গালা খুলে খুলে পড়ে যায়, 15 দিনের মাথাতে পেটটা মোটা হয়ে যায়, ফুলে যায়, 20 দিনের পরে আপনার পেটটা বাষ্ট হয়ে যাবে। সমস্ত খাবার পেটের ভিতরে লালি বুড়ি আপনার যা আছে মাংস, 25 দিনের মাথায় গিয়ে খবর নিবে, শরীর থেকে একটা মাংস খুঁজে পাওয়া যাবে না। 30 দিন পরে খবর না। ও পিটার পাড়ার মুসলমানেরা, মায়েরা বোনেরা গো, 30 দিন পরে খবর নিয়ে দেখো, বাঁশের কিন্তু এখনো বাঁশ কিন্তু পচে না, কিন্তু তোমার আমার শরীরের কোনো মূল্য না, কোনো মাংস খুঁজে পাওয়া যাবে না। কিসের এত অহংকার, কিসের এত বড়, কিসের এত তাকাপুর? এই শরীরে কত সাবান শ্যাম্পু ব্যবহার করেছি, কত কসমেটিক ব্যবহার করেছি, কত দামি দামি ফেস ওয়াশ ব্যবহার করেছি, কিন্তু কবরের খবর নিয়ে দেখো, কবর বলে বনে যদি থেকে অহংকার, গরদানে গিয়ে দেখো গালতা থাকার। কত যে সুন্দর নারী কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, এরম যৌবন গেছে তাদের মাটিতে মিশিয়া, যাহাদের রূপে রূপ গরমিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। গাড়িতে ভরিয়া, গাড়ি যুকুল ছেড়ে দিবে প্রস্তাবে বসিয়া, খোদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি। হ্যাঁ মুসলমান, সময় যখন নির্ধারিত হয়ে যাবে, আল্লাহর কোরআন বলেছে, এই যে লোহা, যখন নির্ধারিত টাইম হয়ে যাবে, কে বাদশাহ, কে ফকির, কে দরিদ্র, কে গরিব, কে ছোট লোক, কে বড় লোক, কে পয়সাওয়ালা, কে গাড়িওয়ালা, কে বাড়িওয়ালা, কে আল্লাহওয়ালা, কে দিনওয়ালা, কে মস্তান, কে ডাক্তার, কে শয়তান, কোনো জিনিস দেখবে না। সময় হয়ে গেলে সঙ্গে সঙ্গে তাকে চলে যেতে হবে। ইসরাফিল আলাইহিস সালাম যখন ফুঁক দিবে, সিংহায় ফুঁক দিয়ে দিবে, চন্দ্র সূর্য নক্ষত্র গলা থান টান হয়ে খোলে খোলে ভেঙে ভেঙে পড়ে যাবে, আসমান গুণ ভেঙে যাবে, জমিন তোলপাড় হয়ে যাবে, ওলট পালট হয়ে যাবে, প্রতিটি কবরবাসীরা দুজরা জোড়া হয়ে উঠতে থাকবে। এ বাবা, আল্লাহ বলবে, ইসরাফিল রে, সমস্ত ফুঁক দিয়ে হয়েছে, বলে খা। আজরাইলকে বলে, যা সকলের জান, যত ইনসান আছে, যত জিন আছে, সব কবজ করো, সবারই জান কবজ করে নিবে। আল্লাহ বলবে, ফেরেশতাদের জান কবজ কর। আজরাইলকে বলে, আজরাইল, ও মালাকুল মউত, আর কেউ নাই? বলে, আর আল্লাহ কেউ নাই, তুমি আর আমি ছাড়া আর কেউ নাই। বলে, আর কেউ নাই? বলে, আল্লাহ জমিন এবং আসমানের ওপরে নিচে আর কেউ নাই, গোটা পৃথিবী তোলপাড় হয়ে শেষ হয়ে গেছে, আল্লাহ তুমি আর আমি ছাড়া কেউ নাই। বলে, তাই নাকি? বলে, মালিকুল মউত রে, তুই তো জীবনে বহু জনা জান কবুল করেছি, আজকে নিজের জান তুই নিজেই কবুল কর। ও আল্লাহর বান্দা, আজরাইল তত্তর করে আজরাইল কাঁপতে শুরু করে দিবে, কাঁপতে কাঁপতে নিজেই
নষ্ট হয়ে যাবে, নিজেই শেষ হয়ে যাবে, আল্লাহ গোটা পৃথিবীকে শেষ করে দিবে। কিন্তু দুটো জিনিস দুনিয়া জমিনে টিকে থাকবে, এক হলো মাদ্রাসা আর এক হলো মসজিদ। আল্লাহর ঘর আর হলো নবীর ঘর। মসজিদুল বাইতুল্লাহ, বাইতুল্লাহ বলে আল্লাহর ঘর, মসজিদুল বাইত একটা হলো নবীর ঘর। এই দুটো ঘর আল্লাহ দুনিয়া জমিনে টিকিয়ে রাখবে, যুগ 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 কেমন পর্যন্ত থাকবে। এ বাবা, এই মসজিদে ইবাদত যারা করেছো, যারা সম্পদ দিয়েছো, গাড়ি বাড়ি দিয়েছো, টাকা পয়সা দিয়েছো, বুদ্ধি বিবেক দিয়েছো, ও মুসলমান গো, এই মসজিদ আপনাকে সাক্ষী দিয়ে জান্নাতে নিয়ে যাবে, এই মাদ্রাসা সাক্ষী দিয়ে জান্নাতে নিয়ে যাবে, এই মসজিদ আপনার জন্য কবরে জান্নাতের ঠিকানা বানিয়ে দেবে, এই মসজিদ আপনার জন্য কবরে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবে। এই মসজিদ কিয়ামতের দিন আপনাকে আরশের ছায়া করে দিবে, যেদিন সূর্যের কোনো আপনার ছায়া থাকবে না। প্রতিটি মানুষের মাথার ওপর যখন পড়বে, মগজখানা টং বাং করে গলবে, সেদিন প্রতিটি মানুষ লঙ্গা হয়ে যাবে। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি মা আয়েশা বলে, নবী গো, সেই দিন প্রতিটি মানুষ নাকি লঙ্গা হয়ে উঠবে। বলে আয়েশা রে, সেই দিন প্রতিটি মানুষ লুঙ্গা হয়ে উঠবে। বলে নবী গো, আমরা আপনার বিবি আয়েশা, সেদিন আমরাও নাকি লুঙ্গা হয়ে উঠবো। নবী বলেন, আয়েশা রে, তোমরা আমার বিবি হলে তো কি হলো, সেই দিন তোমরাও পর্যন্ত আল্লাহর আসামির কান গলায় উলঙ্গা হয়ে উঠবা। মায়েশা বলে, নবী গো, আমি তো বড় লজ্জিত হয়ে যাব। আল্লাহ নবী বলেন, আয়েশা রে, এতে লজ্জার কোনো কারণ না, এতে লজ্জার কোনো ব্যাপার না। ও আয়েশা, তুমি শুনে না, ভালো করে শোনে না, সেই দিন এত বড় ভয়ঙ্কর হবে, এত বড় ভয়ঙ্কর হবে সেই দিন, সেদিন কেউ কাউরি দিকে চেয়ে দেখবে না, সেদিন আপন আপন দৌড়তে থাকবে। আদম নবী আলাইহিস সালামের কাছে যাবে, আল্লাহ নবী আদমকে বলবে, ওগো আল্লাহ নবী আদম, আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচা, ওই জাহান্নামের আগুন থেকে বাঁচা। দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লা আল্লাহুম্মা মুসলমানেরা, আল্লাহওয়ালারা গো, কান করে শোনেনি বাবা, মর্মান্তিক ঘটনা। আল্লাহ নবী আদম নবী আলাইহিস সালামের কাছে সময় যাবে। আদম নবী বলে, আমি পারবো না। শীষ নবীর কাছে চলে যাও। শীষ নবী বলে, আমি পারবো না। নূহ আলাইহিস সালামের কাছে চলে যাও। নূহ আলাইহিস সালাম বলে, আমি পারবো না। মুসা নবী আলাইহিস সালামের কাছে চলে যাবে। মুসা নবী বলে, আমি পারবো না। ইব্রাহিম নবীর কাছে চলে যাবে, বলে আমি পারবো না। বলে চলে যাও ঈসা নবীর কাছে। ঈসা আলাইহিস সালামের কাছে যখন চলে যাবে, ঈসা নবী আলাইহিস সালাম তিনিও বলবেন, আমি পারবো না। সেই দিন কেউ পারবে না, আমার আল্লাহ। ও মুসলমান দরদি গো, ঈসা নবী আলাইহিস সালাম বলে, আমরা কেউ পারবো না। যদি একজন পারেন, তিনি বলেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান, ঠিক
ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না। মুসলমান গো, আমি বেশি লম্বা করব না বাবা, লম্বা করব না। আমি আপনাদের কাছে হাদিস পড়েছি বাবা, আল্লাহ নবী বলেছে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মুসলমান, আল্লাহ নবী বলে গেলেন, ও আল্লাহ বলে না, যারা মসজিদ বানিয়ে দেবা কাল কিয়ামতের দিন আল্লাহ তাদের জান্নাতে ঘর বানিয়ে দেবে, আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে। তাই এটা মসজিদের উন্নয়নের জলসা বাবা। আমি আপনাদেরকে একটু বলবো, বাপরে বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলের পিছনে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়, আল্লাহর ঘর মসজিদের জন্য আমি একটু করে চাইবো বাবা। ও মসজিদ কমিটি কে আছেন, আপনারা একবার খাতাটা নিয়ে এখানে আসুন। কই গো কমিটির লোক? নাই। আমি আপনাদেরকে বলবো বাবা, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবের পিছনে চলে যায়। আজ আল্লাহর ঘর কিয়ামত পর্যন্ত থাকবে, মসজিদ নামাজ চলবে বাবা। সামি আল্লাহু লিমান হামিদা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম। কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে। আপনি আমি চলে যাব, বিবি বাচ্চা ছেলে মেয়ে সকলেই চলে যাবে, কিন্তু মসজিদ আল্লাহর ঘর কিয়ামত পর্যন্ত থাকবে বাবা। তাই আমি আপনাদেরকে বলবো, ও পিটার পাড়ার মুসলমানেরা, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পিছনে চলে যায়, ডাক্তারের দোকানে চলে যায়। আমি বলতে গিয়ে এই জুলহক 2.5 ঘন্টা পার হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো, এই মসজিদটা বানানোর জন্য মসজিদের অনেক কাজ এখনো বাকি আছে বাবা। তাই মসজিদের জন্য আমি আপনাদের ভিতরে মাত্র 10 জন দিকে বলবো বা বেশি টাকা নয়, 50,000 30,000 40,000 20,000 করে বলবো না। সারা পশ্চিম বাংলা আমি আজিজুল হক মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা করে চায়। আজকে নবীর প্রেমিক কারা, নবীর দিনকে ভালোবাসেন কারা, আল্লাহর কোরআনকে ভালোবাসেন কারা, আল্লাহর ঘর মসজিদকে প্রেমিক কারা। তাই মসজিদকে বানানোর জন্য আমি আপনাদের কাছে হাত পেতে দেব বাবা। বলে হুজুর গো, আমার জন্ম দুঃখিনী মা কবরে চলে গেছি, আমার বাপ চলে গেছে। ও হুজুর, আমার গর্ভধারিণী মা, যে মা নামাজ নদীন আমাকে গর্বে করে নিয়েছিল, যে মা 2 বছর ধরে বুকের স্তনে দুধ পান করিয়েছিল, যে মা দর্শন মায়া ভালোবাসা দিয়ে, যে মা আমাকে লালিত পালিত করেছিল, যে মা বড় মহাব্বত করেছিল, ওই মা দুনিয়া জমিনে বেঁচে নাই, ওই মা কবরে চলে গেছে। অনেকের মা বড় অসুস্থ আছে, অনেকের বাপ চলে গেছে, অনেকের বাপ বড় অসুস্থ আছে। আমার ভাই ভক্ত গোলাম রসুলি সাহেব, তিনি আমার পরে পরেই তিনি আসবেন। আবুল কাসেম রসুলি সাহেব তিনি আসবেন। তার আগে আমি আপনাদের কাছে 5টা 10টা 20টা মিনিট রে বাবা, এই মসজিদের অন্য কাজ চলা বাকি আছে সম্পূর্ণ করার জন্য। ওই গর্ভধারিণী মা, ওই জন্ম দুঃখিনী মা, নয়নের মা, দরদিনী মা, ওই মা নামাজ দিন গর্ভে রেখেছিল, যে মা রাত্রিতে ঘুমাতে পারেনি, যে মা রাত্রিতে শুতে পারেনি, যে মা খেতে পারেনি, যে মা বসতে পারেনি, ওই গর্ভধারিণী মা অপারেশনটা
18 যখন চলে গেছে, নামাজ দিন যখন পূর্ণ হয়ে গেল, ওই মা যখন অপারেশন থিয়েটারে চলে গেছে, গোপনের স্বামীকে ডেকে বলে, স্বামী গো, আপনার সঙ্গে যদি কোনো বেয়াদবি হয়ে যায়, আপনি আমাকে দয়া করে মেহেরবানি করে আপনি ক্ষমাও করে দিবে, আর আমার কলিজার সন্তানদেরকে রেখে গেলাম। স্বামী গো, আপনি দয়া করে মেহেরবানি করে আপনি আমার স্বামীদেরকে, আমার সন্তানগুলাকে লালিত পালিত করবেন। ওই মা যখন অপারেশন থিয়েটারে চলে যায়, মায়ের শরীর দিয়ে কেজি 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 রক্ত ঝরে যায়, বালতি বালতি রক্ত ঝরে যায়। বিজ্ঞানিকরা বলেছে, মায়ের সন্তান যখন ভূমিষ্ঠ হওয়ার সময় হয়, মায়ের প্রসব বেদনাও যখন উঠে যায়, ওই মায়ের কলিজাতে সন্তান এত জোরে এত জোরে এত জোরে লাথি মারে, ওই লাথিটা যদি কোনো পুরুষের কলিজায় মারা হতো, পুরুষের কলিজা পেটে চৌচির হয়ে মারা যেত। আল্লাহ, ওই অনেক পুরুষ আছে মাকে মারে, অনেক ছেলেরা আছে মাকে গালি দেয়, মার সঙ্গে খারাপ ব্যবহার করে। আল্লাহ কুরআন বলেছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنحرهما وقل لهما قولا كريما। তুমি তোমার মা বাপের উপরে এহসান করো, মা বাপের উপরে এহসান করো, মা বাপকে গালি দিও না, মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করো না, মা বাপের জন্য দোয়া করবা। বান্দারে, তুমি যখন নামাজ পড়বা, মা বেঁচে থাকতেও দোয়া করবা, মারা গেলেও দোয়া করবা, যাই নামাজে বসে দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। ও আল্লাহ, সন্তান যদি মায়ের জন্য বাপের জন্য দোয়া করে, বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, মাবুদ গো, আমার মা বাপ আমাকে ছোটবেলায় লালিত পালিত করেছিল, রাতকে রাত মনে করেনি, দিনকে দিন মনে করেনি, কষ্টকে কষ্ট মনে করেনি। আল্লাহ, আমার মা বাপ আমাকে যেরকম করে মানুষ করেছিল, ও আল্লাহ, আমার মা বাপকে তুমি ওরকম করে লালিত পালিত করো। আল্লাহ, আল্লাহ বলে, বান্দারে, তুমি আমার দরবারে দোয়া চাইতে দেরি, আমি আল্লাহ তোমার মায়ের জন্য দোয়া কবুল করতে দেরি না। তাই বলবো, ও ভিটার পাড়ার মুসলমানেরা, আল্লাহ ওয়ালারা গো, ও আল্লাহ দিনওয়ালারা, অনেকের মা কবরে চলে গেছে, অনেকের জননী মা কবরে শুয়ে আছে রে বাবা, অনেকের মা অসুস্থ পড়ে আছে। ওই মায়ের নামে সর্বপ্রথম 10 জন দরদিকে বলবো, একটু হাতটা তুলবেন। মাত্র রে বাবা 5টা করে 1000 টাকার দাতা এই মসজিদের জন্য, বলে হুজুর গো, আমার কাছে জান আছে মাল না, ওগো হুজুর, আমি আমার মায়ের জন্যে, আমার জন্য দুঃখিনী গর্ভধারিণী মা, কত টাকা কত দিকে চলে গেল, তুমি গাড়ি বাড়ি টাকা পয়সা নষ্ট হয়ে গেল, ডাক্তার এর পিছনে চলে গেল গো হুজুর, আমি আল্লাহর ঘর মসজিদটা বানাবার জন্যে আমি 5000 করে আমার মায়ের নামে দিব, মা আমার কবরে সে শান্তি পেয়ে যাবে, আমার বাপ কবরে শান্তি পেয়ে যাবে। তাই 5000 করে টাকা আমি একবার তাকবীর দিব, তারপরে বলবে হুজুর গো, আমার কাছে জান আছে মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে আল্লাহর ঘর মসজিদের জন্য আমার মায়ের নামে 5000 করে টাকা দিব। একটু হাতটা তুলে বলবেন, একবার মহব্বত দিয়ে বলুন না রে তুই মাত্র
আল্লাহর ঘরের জন্যে আমি 5,000 করে টাকা দেখতে চাই বাবা। সর্বপ্রথম কে নবীর প্রেমিক আছো, আল্লাহর পেয়ারা বান্দা আছো, মায়ের পেয়ারা মহাব্বতের সন্তান আছো, বাপের কলিজার সন্তান আছো, ওই মা বাপের জন্যে আল্লাহর ঘর মসজিদের জন্যে মাত্র 5,000 টাকা দিবা। ইনশাআল্লাহ আজকে আমার পরীক্ষা হয়ে যাবে। এত বয়ান শোনার পরেও যদি আল্লাহর ঘর মসজিদের জন্য 5টা করে 1000 টাকা এই মজলিসে না উঠে, বাপরে এ জাতির বড় কপাল পোড়া। তাই কে আছো গো সর্বপ্রথম আল্লাহর ঘরে চললে মাত্র 5,000 টাকা করে আমি সর্বপ্রথম একজন দরদিকে বলবো এই 5,000 টাকা আমার আল্লাহ দিয়ে দিবে। আল্লাহ আপনার এই 5,000 টাকা মাল বানিয়ে দিবে, ইজ্জত বানিয়ে দিবে, সম্মান বানিয়ে দেবে, ইজ্জত সম্মান বানিয়ে দিবে বাবা। তাই 5,000 টাকার দাতা সর্বপ্রথম ব্যবসায়ী, আল্লাহওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, টাকাওয়ালা, জমিওয়ালা, পয়সাওয়ালা কে আছো একটু হাত তুলে দিয়ে বল মাত্র 5,000 ইনশাল্লাহ। কি নাম? কই লিখেন, কে লিখছে, কোন দিকে সামনে আছেন? এই দেখেন ভাই, এই ভাই, হ্যাঁ বসেন বসেন, ঘুমান, ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে, ঘুম। আপনারা একটু বেরিয়ে আসেন, একটু দূরে সরে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা। কি হলো আপনার, কি ব্যাপার? ওয়াজ করতে কি করছি? আপনি চুপ করে বসে থাকেন, কথা বলবেন না, একটা কথা বলে চুপ করে বসেন। আমি তো ওয়াজই করছি, কি আপনি বসে করে বলছি? না না, আপনারা যাবেন না কেন? অবশ্যই যান না, যান। আরে ছি ছি, আমি তো মজা করছি, আপনি যাবেন না কেন? পোষা বাটকে দেখা যাবে? পোষা বাটকে রাখা যাবে? কি কথা আপনারা কথা, না 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 না, এই আপনারা ভাষা বুঝেন না। মানুষের প্রয়োজন হলে আটকে রাখবে? অবশ্যই যাবে। আমি কাউকে বলেছি যে আপনি যান না? কি ধরনের ভাষা আপনাদের? তো ভাষা তো ঠিক নাই। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলা সাইয়্যিদিনা। হে বাবা জীবনেরা, আমার ভাইরা, আল্লাহ ওয়ালা, দিন ওয়ালা, ইমান ওয়ালারা, কলমা ওয়ালারা, ও মুসলমান দরদি গো, আল্লাহর প্রেমিক বান্দা, নবীর উম্মতের দলেরা। তাই দেখেন আল্লাহর বান্দা, কি নাম আপনার? শেখ লতিফ সাহেব, তিনি 5,000 টাকা দাতা। বলুন মারহাবা। আর একটু জোরে বলুন মারহাবা। আর ভাই, আপনাদের যদি কারো বাথরুম প্রয়োজন হয় অবশ্যই যাবেন, আপনাদেরকে বাধা দিবে কেউ? বলেন, বাথরুম আটকালে তো আপনার শরীরের ক্ষতি হবে কি না? কিডনির ক্ষতি হবে না? আপনি তো অসুস্থ হয়ে যাবেন। পৃথিবীর কেউ বাবারও ক্ষমতা নাই
আপনাকে আটকে রেখে দিতে পারে গো। মুসলমান অবশ্যই যাবেন, কিন্তু বাবা হয়তো আপনি না এমনি ঘুরতে পালাচ্ছেন, কোনো জায়গায় উঠে চলে যাচ্ছেন, বাড়ি চলে যাচ্ছেন, মজলিসের মান নষ্ট হবে না? কথা বলেন। আল্লাহ রসুলের মান নষ্ট হবে না, দিনের মান নষ্ট হবে না। বাবা, দিনের মান যদি নষ্ট হয়, আল্লাহ রসুলের মান নষ্ট হয়, বাবা তাহলে সে বলবে কি বলবে না, জোরে বলুন। তাহলে আমাদের দেশে ওই যোগী মোদী ও আদিত্যনাথ এরাই ইসলামের দুশ্মন না? আমাদের মুসলমানদের ভিতরে আছে না নাই? যোগী আদিত্যনাথ, বাবা টাকলু বাবু আমাদের ভিতরেও রয়েছে। তাই দেখেন আল্লাহর পেয়ারা বান্দা আব্দুল লতিফ ছিল, তোমার পেয়ারা বান্দা ৫,০০০ দিল। কিবা তোমা করি আমি বান্দার কারণ, আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। মাশাআল্লাহ, আমার ভাইজান আব্দুল লতিফ সাহেব তিনি ৫,০০০ টাকা দিয়েছেন। আল্লাহু আমিন। বাবা একটা কথা বলি, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো না, সে মুসলমান হতে পারে না। পারে গো, জনবল পারে। তাই বাবা আব্দুল লতিফ তিনি ৫,০০০ টাকা দিয়েছেন, আর একজন দুরুদি বলুন ৫,০০০ টাকা দেনে বলা হবে না গো? কেউ নাই বাপ না? আপনাদের দিকে কালেকশনের কোনো নিয়ম নাই নাকি হুজুর? কালেকশনের নিয়ম নাই? আছে অল্প? ও আমি তো বাবা জানি না। তাই আমি আপনাদেরকে বলি, ইনশাল্লাহ একজন যখন ৫,০০০ টাকা হয়েছে কলমার জোড়া করার জন্যে, আর একজন দরুদি বলুন ৫,০০০। কেউ দিবেন না ভাই? আর একটা আল্লাহর মধ্যে ৫,০০০ টাকার দাদা ইনশাল্লাহ বলুন, তাহলে কলমার জোড়া মসজিদের জন্য হয়ে যাবে ইনশাল্লাহ। হবে না? হবে না? আল্লাহ কোরআনে বললেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ বললেন আমি তোমাদেরকে বানিয়েছি জোড়া জোড়া, রাত এবং দিন, ভালো এবং মন্দ, সাদা এবং কালো, নর এবং মাদা, নারী পুরুষ। আল্লাহ বললেন আমি বান্দা তোমাদেরকে জোড়া জোড়া তৈরি করেছি। ও বান্দা, আমি আল্লাহ এক এবং অদ্বিতীয়। বাবা আজকে মুসলমানরা দল করে না? কথা কন, দল করে কি দল? এবার আপনারা মনে মনে করবেন যে হুজুর তৃণমূল বলবে নাকি? না, তৃণমূল নয়, বিজেপি নয়, কি বলে বাবা এসএফ নয়, সিপিএম, কংগ্রেস, ফরওয়ার্ড ব্লক, এসওসি নয়। আজ আমাদের মুসলমানদের ভিতরে অনেকে দল আছে না? জোরে বলুন। কি দল? না না, নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। কিন্তু মুসলমান আজ আমি বলবো আপনারা যে দল করবেন করুন, কোনো বাধা নাই। কিন্তু মুসলমান গো, হাড়ি যদি আপন আপন হয় হোক, কিন্তু লাঠি যদি এক জায়গায় না হয়, এ মুসলমানের পিঠের চামড়া পর্যন্ত থাকবে না। বুঝতে পেরেছেন না? পরে নিজেরও বলুন, পিঠের চামড়া থাকবে না। তাই আমি বলবো বাবা, আমি কয়েক মিনিটের মধ্যে আপনাদের কাছে বিদায় নিব, কিন্তু আপনাদের যদি ৫,০০০ টাকা করে অসুবিধা হয়, কিন্তু একটা কথা বলবো, আল্লাহর কোরআনটা কয় পারা একবার বলুন তো? আপনারা জানেন না আল্লাহর কোরআন কয় পারা? ৩০ পারা। আচ্ছা বলো, রমজান মাসে রোজা করা কালেকশন করতে হবে না? আমাকে বললো যা, ও তো বাদ দিয়ে দেবো, বাদ দিয়ে দেবো, যাও বাদ দিয়ে দেবো। কিন্তু একটা কথা বলিনি, রমজান মাসে রোজা করা জোরে বলুন ৩০টা। আপনাদের দিকে হয় না? হয় না?
তারাবি কদিন? 30 দিন। ও বাবা, আমরা সাহারি খাওয়ার জন্য উঠবো কদিন? 30 দিন। ইফতার করতে কদিন? কিন্তু রমজান মাসটা কত মূল্যবান জানেন? আল্লাহর পবিত্র কালামুল্লাহ কুরআনুল কারীম, আল্লাহর কোরআন অবতীর্ণ হয়েছে রমজান মাসে। শাহরু রমজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমার আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসটা আমাদের কাছে দিয়েছে বাবা। এই তো আর কয়েকদিন পরে রমজান মাস আসছে বাবা, কিন্তু রমজান মাস কারোর জন্য সর্বনাশ এবং কারোর জন্য আনন্দ। ঠিক না? যারা বলুন ঠিক না? কারোর জন্য আনন্দ খুশি, আর কারোর জন্য সর্বনাশ, কারোর জন্য কষ্টদায়ক। কিন্তু না রে বাবা না, আল্লাহ কোরআনে পাকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে বান্দা, ও ইমানদার বান্দা বান্দিরা, আমি তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করি না, তোমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদের উপরও আমি ফরজ করেছিলাম এবং তোমাদের উপরও করেছি, এবং তোমাদের পরে যারা হবে আসবে আমি আল্লাহ তাদের উপরও রমজানের রোজাকে ফরজ করব। তাই রমজান মাস আসছে, আমরা বেশি বেশি করে নামাজ পড়বো, ইবাদত করব, জিকির করব, তাসবিহ পড়ব, কোরআন তেলাওয়াত করব, আল্লাহর জিকিরে মশগুল হব বাবা। তাইলে আল্লাহ আমাদেরকে হয়তো রেহাই দিতে পারে, আল্লাহ আমাদেরকে জান্নাতে জায়গা করে দিতে পারে। কারো ভরসা ছড়ে মাল কিসের এত মায়া, এত সাদের বাণী তোমার ভেঙে যাবে বাসা। ও দুর্গনা দিল রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছি তোমায় খবরের মাটি। ও দুর্গনা দিল রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছি তুমি খবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তুমি রঙেরি মেলা। কার তুমি ধম দিবা, কার তুমি ধম দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছি তোমায় খবরের মাঠে। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বৈশা করিবে কান্দ। ও তোমায় সাজাইয়া দিবে মনের মতো, সাজাইয়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছি তুমি খবরের মাটি। এ বাবা, আমাদেরকে প্রতিদিন কবরে ডাকে না? কথা কন,
আল্লাহু আকবার। প্রতিদিন 17 বার করে কবর ডাকে, আয় রে আয়। আমি কবর বড় কঠিন, আমি কিনামাকুড়ের ঘর, আমি পোকামাকুড়ের ঘর। ও আল্লাহর বান্দা, কান করে শুনে নাও। আল্লাহর নামে বিশ্ব নবী বলে গেছে, আমার উম্মতি যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলেও জীবনেও কোনোদিন কবরে রাখতো না। আর ওই কবরে আপনাকে বাঁচাতে পারে কে? নামাজ। ওই নামাজ আপনাকে বাঁচাতে পারে। নামাজ যদি নামাজের মতো হয়, এ বাবা, আমরা যদি নামাজ না পড়ি আল্লাহর জান্নাতে যেতে পারবো না। সে যেই হোক, যত সুন্দর হোক, কোটিপতি হোক, লাখপতি হোক, যদি আপনার আমার ভিতরে নামাজ না থাকে, আপনার জান্নাত যাওয়া যাবে না। আর মানুষকে খারাপি, অন্যায়, রাহাজানি, অত্যাচার, জুলুম, নোংরামি, বাটফারি থেকে বাঁচাতে কে পারে? জোরে বলুন, নামাজ। কোরআন বলেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এ বাবা, মানুষকে একমাত্র বাঁচাতে পারে নামাজ। আজকে দুনিয়া জমিনে বেঈমান কাফেরেরা, মুশরিক ইহুদির দলেরা, আজকে তারা যেমন বলছে ইসলাম থুবে না, দিন থুবে না, মুসলমানকে থুবে না, কোরআনকে থুবে না। এ বাবা, আজ আমি আপনাদেরকে বলে দিতে চাই, ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল আবু লাহাব পারেনি, উতবা সাইবা মুগিরা পারেনি। এই যুগের বেঈমানেরা কিয়ামত পর্যন্ত পারবে না। বলুন ইনশাআল্লাহ। পারবে গো? কিয়ামত পর্যন্ত পারবে। কি হয়েছে গো? ছি 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 ছি। এমনও হয়নি যে মুসলমানদের ছেলেরা করছে, হ্যাঁ না গায়ের মুসলিম? বুঝা যারে বোঝায় না রে, তারে বোঝায় কে? না বুঝা যে হু হু করে তাকে ভূতে ধরেছে। ঠিক না? ও বুঝেও যদি না বোঝে, আর কবে বুঝবে? এই অহংকার, তাকাব্বুর, গৌরব, সম্পদ সব একদিন মাটিতে মিশে যাবে না? আপনার যদি বংশের অহংকার হয়, গাড়ি বাড়ির অহংকার হয়ে যায়, শিক্ষার অহংকার, তাকাব্বুর হয়ে যায়, আল্লাহর কোরআন বলে দিয়েছে, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। আল্লাহ বলে দিল, বান্দা, তোমার গাড়ি বাড়ির টাকা পয়সা সম্পদের যদি অহংকার হয়ে যায়, তোমার শিক্ষা যদি অহংকার এসে যায়, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়া জমিনে বরবাদ করে দিব। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়া জমিনে ধ্বংস করে দেব। অহংকার হলো আল্লাহর। সিংড়া প্যানের ব্যাপারে একটু ওয়াজ করবেন, তার একটু একটু কাটিয়ে দিতে পারে। ঠিক আছে, ঠিক আছে, বলতে হবে, হ্যাঁ, কিন্তু আমি তো আর বলবো না ভাই। আমি 2 ঘন্টার বেশি কোথাও বলিনি, কিন্তু এদিকে 2 ঘন্টা পার হয়ে গেল। হ্যাঁ, আমি আপনাদেরকে বলি, কাকে বলবেন আপনি? আমি তো এর আগে ফ্রি ফায়ার পাবজি বললাম না। এখন আমাদের দেশের যুবকরা নামাজ তো পড়েই না, নামাজের কোনো ধারে না। আবার এমন প্যান্ট পরে বাবা, একবারে গিটের নিচে ঝুলতে ঝুলতে চলে যায়, মনে হচ্ছে মমতা খেলা তাদেরকে ঝাড়ে দেওয়া চাকরি দিয়েছে রাস্তা। আপনাদের দিকে সব নাই নাকি?
আছে? এ বাবা, এমন যুবকরা প্যান্ট পরছে ছেঁড়া, এখানে ছেঁড়া, এখানে এদিকে আছে, এদিকেও চলে বাবা। আবার চুলের বড় কাটিং, রোলান্ডো কাটিং, মেসি কাটিং, আবার এমন চুলের কাটিং দেয় মনে হচ্ছে লাগাল্যান্ডের কুকুরের কাটিং। এ বাবা, চুলে কাটিং দিয়ে আবার হল্ড নাম্বার লিখে দিচ্ছে চুলের উপরে, বুঝছে মেসি কাটিং। কি ব্যাপার? বলে রোলান্ডো। শুনে নাও, কিয়ামতের দিন আল্লাহ তাদের সঙ্গে তোমাদেরকে তুলবে। আল্লাহ নবী বললেন মান তাসাব, আল্লাহ নবী বললেন, কোরআনে নবী বলেছে মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। তুমি যদি দুনিয়া জমিনে আলেম ওলামার সঙ্গে চলো, তুমি যদি ওলিয়া উলিয়ার সঙ্গে চলো, তুমি যদি আলেম ওলামা কোরআনের সঙ্গে চলো, মসজিদ মাদ্রাসার সঙ্গে চলো রে বান্দা, কিয়ামতের দিন আমার আল্লাহ তাদের সঙ্গে তোমাকে কিয়ামতে তুলবে। আজকে যদি তুমি দুনিয়া জমিনে রোলান্ডো চলো, মেসির কাটিং কাটো, যদি টাইট ফিটিং প্যান্ট পরো, এরা হলো বেহায়া, এরা হলো লীলাজা, এরা হলো বেহায়া লীলাজা, যারা দুনিয়া জমিনে পয়সা দিয়ে ছেঁড়া প্যান্ট কিনে, পয়সা দিয়ে ছিঁড়া প্যান্ট বলে, এখানে গো বলে এটা স্টাইল। কি টাইল? এটা স্টাইল। বললাম আবার ঢ্যাং কত স্টাইল। হ্যাঁ এ বাবা, ছেঁড়া প্যান্ট, কাটিং কুটিং, টাইট ফিটিং, হাইরে টাইট টু টাইট। আল্লাহ বলছে একবার মনে দেখ, আমি তোকে টাইট করব। টাইট বোঝেন না? রেঞ্জ দিয়ে টাইট করোটাকে কি বলে? হ্যাঁ, এমন করে টাইট করবে আল্লাহ। কবরও আপনাদেরকে আমাদেরকে টাইট করবে। আজকে যারা পটকা ফুটাচ্ছে, মাটি কাঁপাচ্ছে, আল্লাহ বলছে তোর মধ্যে দেরি, আমিও তোকে কবরে কাঁপাবো। আই শেখবো, আয়। কি গো, ফটকা ফাটলে মাটি আপনার কাঁপছে না? কথা বলুন, কাটে না? আল্লাহু আকবার। ও আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, ও আল্লাহর বান্দা, মরবা না, মরণ কি তোমার হবে না? আসো, এখনো টাইম আছে, তোবা করো, তোবা করে নাও। আল্লাহ কোরআন বলে দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ আপনাদের জন্য, আমাদের জন্য তওবার দরজা খুলে দিয়েছে। আল্লাহর কাছে আমরা তওবা করব। আল্লাহ আমাদের সকলকে নামাজি, মুত্তাকিন, পরহেজগার, দিনদার, ইমানদার, কলমাওয়ালা বানার তৌফিক এনায়েত করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। যা হোক ভাই, মসজিদের কালিশর করতে বলেছিলেন ভাই, আবার কিন্তু কমিটি আমাকে মানা করলেন যে কালিশর করেন না। তো আমি একবার একটু কথা বলবো।